এক কাপ চা খাওয়ার সময় আমার আঙুলে 7 বার চুটকি বাজাই। আমার বয়স হচ্ছে। তোমার হৃদয় জোরে জোরে চলছে, আগের থেকে অনেক বেশি জোরে, কারণ তুমি আঘাত পেয়েছ। যদি আমি তোমার এখন সাহায্য করে দিতাম তাহলে হয়তো তুমি বেঁচে যেতে পারতে, কিন্তু আমি এরকম করব না। কারণ যদি তুমি বেঁচে যাও তাহলে ইংশুকে তুমি বিরক্ত করতে থাকবে। আমি 30 অবধি গুনব, তোমার হৃদয় চলাটাই বন্ধ করে দেবে। তুমি ইংশুর উপরে অত্যাচার করেছ, কিন্তু এখনো মুক্ত হয়ে গেছে, আর তুমি এই নোংরা জায়গায় মরবে। 26, 27, 28। আমাকে ঘটনাস্থলে নিয়ে চলো। আমার তো মনে হচ্ছে এটা হত্যা। আমার মতে এই কাজ কোনো একজনের নয়, বরং 2-3 জন এতে থাকতে পারে। যে শত্রু বদলা নিয়েছে সে এখনো সফল হতে পারেনি। শুধু এক সেবক তার জন্য খাবার এনেছিল, ওই সবার আগে এটা দেখেছে। তুমি নিজের লোকেদের পাঠাও, সবাইকে পাঠাও। ওদেরকে বলো 6-6টা এলাকাতেই ওদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে, আর যে মুহূর্তে কোনো খবর পাবে সোজা এসে আমায় জানাবে। এবার তাড়াতাড়ি আমার এখান থেকে ফেরার বন্দোবস্ত করো। দাঁড়ান, আপনার কি আমাকে টাঙ্গাওয়ালা মনে হয়? এই অঞ্চলটা আমার, আর তুমি বাইরে থেকে এসেছো, এই কথাটা মাথায় রেখো। আমার কাজের পদ্ধতিটা মনে হয় তুমি ঠিক জানো না। আমি এদিক সেদিক এলোপাথাড়ি হাত পা ছুঁড়ি না। তোমার এই মৃতদেহটিতে আমার কিচ্ছু যায় আসে না, তবে ওখান থেকে কিছু নথিপত্র গায়েব হয়েছে, আর তার ফলে রাজকাজে যথেষ্ট বিঘ্ন উৎপন্ন হচ্ছে, আর এটা আমি সহ্য করব না। একটা কথা ভালো করে বুঝে নাও, তোমার পরামর্শ চাইছি না, আমি তোমায় আদেশ দিচ্ছি। তুমি ভাইস পারফেক্টের কাছ থেকে পয়সা নাও, কিন্তু কোনো কাজ করো না। আর তোমার মতো লোকেরা ঠিক যখন ভুলটা করে তখন আমি সেইখানে হাজির হই। তাই আজ আর এখন থেকে আদেশটা আমি দেব। যাও, গিয়ে নিজের কাজ করো। একটা বগ্গি ডাকো। রাস্তাটা তৈরি করে ফেলো। আমি জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু ওদের কোনো খবর আমি পাইনি। তো আপনি কি পুরো এলাকাটাই জিজ্ঞাসাবাদ করবেন? কি কি ভাবছেন? করতে হবে সেটা আমি ঠিক করব। ঠিক আছে, কিন্তু আমার একটা বিনতি আছে। আমাদের ওখানে যাওয়ার পর মালিক লিকে আলাদা নামে ডাকবেন না। ভালোবেসে কি নামে ডাকা হয়? মোটালি। মালিক লি।
ম্যাংলি, তুমি ওর জন্য কেন কাজ করো? আমি কি তোমায় ভালো বেতন দিই না? হ্যাঁ, না, আমি মনিব লি ঠিক কথাই তো বলছেন। ওনার এটা জানা দরকার যে তুমি আমার জন্য কাজ কেন করো। কিন্তু এতে কি যায় আসে বলো আমায়? এটা শুধু আমি জানি। কোনো জিনিস যদি আমি পেতে চাই, সেটা শুধু আমিই করতে পারবো। তার জন্য তোমার দলের কোনো দরকার নেই। ওরা খুব আলসে আর অকর্মণ্য। একটা কথা বলে রাখি, যদি আমি চেষ্টা করি, তাহলে তুমি এখানে ভিক্ষেও চাইতে পারবে না, বুঝতে পেরেছো? তুমি জানো আমি কে? শান্তি মালিক, শান্ত হয়ে যান। বাজে কথা বলো না ব্যাংলি, নিজের মুখটা বন্ধ রাখো। একটা বোকা কোথাকার। আর একটা কথা, আমি হংলংকে খুব ঘেন্না করি, বুঝতে পেরেছো? যেদিন থেকে এসেছো আমার ব্যবসা বন্ধ করার চেষ্টা করেছো তুমি। তুমি নরকেও জায়গা পাবে না। মনিব লি, তোমার সাহসের আমি প্রশংসা করি। আমি খুবই প্রভাবিত হলাম। একটা কথা তো আমি বুঝে গেছি, যে তুমি খুব একটা বুদ্ধিমান তো নই, তা বলে এতটাও বোকা নয় যে আমার ওপরে যাওয়ার চেষ্টা করবে। কি বাজে বকছো তুমি? এবার আমি তোমায় কারণটা বলি যে আমি এখানে কেন এসেছি। আমরা তোমার জমিতে ব্যবসা করতে চাই। লাভের 20% তোমার, ঠিক আছে তো? তার উপরে 10% সেটা গুপ্ত। এর বদলে তুমি ভুলে যাবে যে কখনো দেখা হয়েছিল, আর এটাও ভুলে যাবে যে আমার লোকেরা তোমার জমিতে মারা পড়েছে। অদ্ভুত ব্যাপার। সে যাই হোক, আমাদের ব্যবসাগুলো বাজেয়াপ্ত করে আমাদের চটানোটা ঠিক হয়নি তোমার। বুঝতে পারছো তো কি বলছি? কারণ এইসব ভাইস পারফেক্ট একেবারেই পছন্দ করেনি। বুঝতে পারছো তো মোটুলি? তোমার সাহস কি করে হলো আমাকে মোটালিং বলার? আরেকবার বলো। সাহস থাকলে আরেকবার বলে দেখাও, বলো। তাতে কিছু যায় আসে না যে আমি কে। এখন দেখার এটাই যে এবার আমি কি করব। ওই 4টে দলকে বলে দাও আমি এসে গেছি। মেই, লিবাও মারা যাওয়ার আগে কোনো কিছু অদ্ভুত রকমের ঘটেছিল কি? বাও এমন কারো নাম নিয়েছিল যেটা তোমার একটু অদ্ভুত লেগেছিল? গ্রাহক ছাড়া লিবাও আমাদের আর কিছুই বলেনি। আমরা ওর নিচে কাজ করতাম। এমনিতে সুজুং নামের একটি মেয়ে আছে, সে নিরুদ্দেশ। আমরা তাকে খুঁজে উঠতে পারিনি। আ- আমি ওকে জানি না।
জানো না